জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 43 গতদিনের পরের কথা। নিমাই ওই সকল স্ত্রীগণের প্রতি করুণামৃত রস সেচন করত আর্দ্রচিত্ত হইয়া তাহাদের মস্তকে পাদপদ্ম সমর্পণ করিলেন। এরপরে নিমাই বলিলেন, আমি এখন যাই, আবার আসিব। বিষ্ণু খাট্টা হইতে যখন মাটিতে পা দিলেন তখনই সে মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। সকলে তাহাকেই ধরিলেন। যখন সে চেতন পাইলেন তখন ঠিক সেই নিমাই পণ্ডিত, অঙ্গ মানুষের মতো, সে তেজ আর নাই। মুরারির কথা পূর্বে বলা হইয়াছে। নিমাই চিরকাল ইহার সহিত নানা মত বিতণ্ড করিয়া আসিতেছেন। মুরারি ছিলেন সিদ্ধ জীবের হিতকারী ও সর্বজন প্রিয় ও পরম পণ্ডিত। সেই মুরারি নিমাইয়ের গুণগানে মত্ত। মুরারি হইতেই নিমাইয়ের আদিলীলা জানিতে পারা যায়। কাচ পাত্রে যে দ্রব্য রাখা হয় সেই দ্রব্য সেই রূপ ধারণ করেন। নিমাইও সেই রূপ হইয়াছেন, নানা আকার ধারণ করিতেছেন। ওই গৌরবর্ণ দেহ শ্রী ভগবানের। নিমাই যখন ব্রহ্মার স্তব শুনলেন তখন তিনি ব্রহ্মার ভাব হন। শিবের স্তব শুনিলে শিবের ভাবে ভাবিত হন। শিব যাহা যা করেন তাহাই করেন। এক দিবসে বরাহ দেবতার একটি শ্লোক শুনিয়া সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়া মুরারির বাড়িতে প্রবেশ করিলেন। জয় রাধে। এর পরের কথা আগামী দিন মহাপ্রভু কথা 44-এ বর্ণনা করা হইবে। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে মহাপ্রভুর স্মরণ এবং মনন ভজন পূজন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।